মহিলারা সাধারণত মনে করেন যে আর যাই হোক হার্টের অসুখ তাদের ছুঁতে পারবে না, কারণ মেনোপজ না হওয়া পর্যন্ত ইস্ট্রোজেন হরমোনের রক্ষা কবচ তাদের ঘিরে থাকবে সারা জীবন। এমন যারা ভাবেন তারা সত্যিই কল্পনা জগতে বাস করছেন। আধুনিক সমীক্ষায় প্রকাশিত যে প্রায় 20% মহিলা তাদের মেনোপজ হওয়ার ঢের আগে থেকেই হৃদরোগে ভুগছেন। তাই এত নিশ্চিত হওয়ার অবকাশ নেই। শুধুমাত্র জীবনযাপনে লাগামহীন হওয়ার জন্যই কিন্তু বহু মহিলা এই রক্ষাকবচকেই সংকটে ফেলেছেন। ফলশ্রুতি হৃদরোগ। সার্বিক স্বাস্থ্য বিষয়ে মহিলাদের এই অবহেলা ও অজ্ঞানতা কিন্তু অনেক দিনের। তাই তারা যখনই কোনো কারণে বুকে ব্যথা, অস্বস্তি বোধ, সামান্য চলাফেরা করলে হাঁপানি অনুভব করেন, এই সমস্ত কারণকে অগ্রাহ্য করে তারা স্বাভাবিক জীবনযাপনে লেগে পড়েন এবং তারা মনে করেন সামান্য গ্যাস অম্বল হয়েছে, এটাই তার ধারণা। কিন্তু এই অবহেলার ফাঁকে দেহে প্রবেশ করে হৃদরোগ। আধুনিক যুগে ফাস্টফুডের ওপর লোকের আকর্ষণ, নির্ভরতা বাড়ছে। ফাস্টফুড মানে বেশি ক্যালোরি ও ফ্যাট। দৈনন্দিন জীবনে আমাদের দ্রুত গতিতে অনেক হাঁটা বা অন্যান্য শারীরিক পরিশ্রমের কাজের অভ্যাস হ্রাস পাচ্ছে। পরিণামে স্থূলত্ব, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ক্রমশ বাড়ছে। এলডিএল ও খারাপ কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, এইচডিএল বা ভালো কোলেস্টেরল কমে যাচ্ছে। তাছাড়াও দ্রুতগতির জীবনযাপন মানসিক চাপ এবং অবসাদ হৃদরোগ বাড়িয়ে দিচ্ছে। এমতো অবস্থায় আমাদের উচিত যে আধুনিক মানের খাওয়া দাওয়া, ফাস্টফুড, জাঙ্ক ফুড ইত্যাদি এগুলোকে একটু এড়িয়ে চলা এবং আমাদের বাড়িতে তৈরি মানে হোমমেড যাকে আমরা বলি এই খাবারের উপরে বেশি আসক্ত হওয়া। বাইরের হোটেল, রেস্টুরেন্ট বা ওই ধরনের খাবারে যদি বেশি আসক্ত হওয়া যায়, অটোমেটিক্যালি আমাদের শরীরে ক্যালোরি এবং ফ্যাট বেশি ঢুকবে। সেখান থেকে আসবে হৃদরোগের নানা রকম ঝামেলা। তাই আমাদের বয়স থাকতে থাকতেই আমাদেরকে এটাকে সচেতন হতে হবে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা মানে এই নয় যে আমি ক্যালোরিযুক্ত খাবার পাবো, আমি ফ্যাটযুক্ত খাবার পাবো, আমি ফাস্ট ফুড খাবো, জাঙ্ক ফুড খাবো, তাহলে কিন্তু পরিণাম খারাপ। তাই সুস্থ থাকতে এবং সুস্থ রাখতে অবশ্যই একটু সচেতন হওয়া উচিত, একটু লো ক্যালোরি ফুড খাওয়া উচিত। আমাদের আজকে রক্ষা কবচ নিয়ে এটুকুই আজকের আলোচনা। আগামী পর্বে আবার আমরা আলোচনা করব। চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন।